একজন ইমানদারের সবচেয়ে বড় গুণ হলো সে পাক্কা নামাজি হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরে পড়ে বয়ান করতেন, কথা বলতেন, সব সাহাবায়ে কেরাম মনোযোগ দিয়ে শুনতো। একজন সাহাবী নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যায়, সালাম ফেরা দেরি করে না। অন্যান্য সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর কাছে অভিযোগ দিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, ফজরের নামাজের পর আপনি যখন আমল করেন, তাসবিহ পড়েন, বয়ান করেন, আমরা সবাই আপনার দরবারে বসি, কিন্তু তালহা ইবনে উবাইদুল্লাহ সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বের হয়ে যায়, আপনার মজমার মধ্যে বসে না। আল্লাহ রাসূলের কাছে অভিযোগ দিল। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবীরা, আগামীকাল ফজরের সময় তালহা যখন আসবে, বলবা যেন আমার সঙ্গে মুলাকাত করে যায়, সাক্ষাৎ করা যায়। পরদিন ফজরের সময় হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ যখন আসলো, বলা হলো, হে তালহা, আল্লাহ রাসূল বলেছে আল্লাহর নবীর সঙ্গে যেন মুলাকাত করে যাও, দেখা করে যাও। সালাম ফিরাবার পরে নামাজ শেষ হওয়ার পর আল্লাহর নবী তাসবিহ জিকির আজকার শেষ করার পরে, আলোচনা শেষ করার পরে সব সাহাবায়ে কেরাম চলে গেছে। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ মসজিদের মধ্যে বসে আছে। আল্লাহ নবীর সামনে গিয়ে হাজির হয়। আল্লাহ নবী তালহা ইবনে উবাইদুল্লাহ দিকে ফিরে বলে, হে তালহা, আমি কি তোমার প্রতি কোনো জুলুম করেছি নাকি আমি তোমার কোনো হক নষ্ট করেছি? হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ মাথা নিচু করে চোখের পানি ছেড়ে দেয় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক, আপনি কেন আমার প্রতি জুলুম করবেন না? আপনি আমার প্রতি জুলুম করতে পারেন না, আমার কোনো হক আপনি নষ্ট করেন নাই, আপনি কেন এমন কথা বলছেন? আল্লাহ নবী বিশ্বনবী বলে, হে তালহা, তাহলে বলো কেন ফজরের পর সব সাহাবীরা আমার মজমার মধ্যে বসে আমল করে, তাসবিহ করে, জিকির করে, আমার বয়ান শুনে, কথা শুনে, তুমি কেন সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বের হয়ে ঘরে চলে যাও, আমার মজমার মধ্যে কেন বসো না? এই কথা বলার পরে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ